একটি কেকের মধ্যে যদি ৩ টা ফ্লেভার একসাথে পাই, তাহলে কিন্তু অন্যান্য কেকের তুলনায় সে কেকটা খেতে অনেক বেশি মজার হয়, তাই না? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমার ডেলিভারি দেওয়া আজ থেকে ৪ মাস আগের ৪ পাউন্ড একটি কেক টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো শুরুতে কথা বলতে আমরা এখন একটি মিক্সিং বোল ছাঁকনা এর মধ্যে 1/2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, সাথে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর ১ চা চামচের ৪ ভাগের ৩ ভাগ বেকিং পাউডার দিয়ে সমস্ত শুকনো উপকরণ এইবার চেলে নিচ্ছি। আর আমরা এখন যে কেকটা তৈরি করব সেটা হচ্ছে ভ্যানিলা কেক বেস আর স্ট্রবেরি কেক বেস, সাথে লেমন কেক বেস ফ্লেভার। আমি আগেই পার্ট টু পার্ট আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করেছিলাম। আর আজকে ৪ পাউন্ড কেকের মধ্যে ৩ ফ্লেভারের কেক যাবে। তো সেখান থেকে আমি আপনাদের সাথে শুধুমাত্র ভ্যানিলা স্পঞ্জ কেকের বেসটাই শেয়ার করছি, সাথে আরও ক্রিম তৈরি, সে কেক ডেকোরেশন A to Z সবকিছু। এরই মধ্যে কথা বলতে আমি ৩টি ডিম নিয়েছিলাম রুম টেম্পারেচারে থাকা। আর ফ্রিজে থাকা কোনো উপকরণ দিয়ে আপনাদের কেক কখনোই পারফেক্ট হবে না। তার জন্য ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই ১ ঘন্টা আগে বের করে রাখবেন। আমি চিনি ব্যতীত বা চিনি ছাড়া শুরুতে মিডিয়াম হাই স্পিডে রেখে ১০ থেকে ১৫ সেকেন্ড পর্যন্ত শুরুতে ডিমের সাদা অংশ, হলুদ অংশ একসাথে করে বিট করে এরপরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। দিয়ে এইবার আমি বিটারটা মিডিয়াম হাই স্পিডে রেখে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা পারফেক্টভাবে মেল্ট না হয়। আর মাঝে মাঝে বিটারটা বন্ধ করে চারপাশ থেকে মাঝে এনে আবারও বিট করতে হবে। আর ডিমের ফোম করাটা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে করে নিতে হবে, তা না হলে অতিরিক্ত সময় নিয়ে ডিমের ফোম করলে চারপাশ থেকে ডিমের ফোম পানি ছাড়তে শুরু করবে, ফলে আপনাদের কেকটা ফুলে চুপসে যাবে। এইবার আমি পারফেক্টভাবে ডিমের ফোমটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ মেশানোরও কিন্তু ধাপ রয়েছে এর মধ্যে। এখন আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার কাট অথবা ফাস্ট ফরওয়ার্ডটা দেওয়া নেই। যেভাবে আমি মিক্স করছি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি, খুব বেশি স্লোলি। যদি আপনারা শুকনো উপকরণ ডিমের ফোমের সাথে মেশান, সেক্ষেত্রে আপনাদের ডিমের ফোমগুলি ডেবে যাবে, ফলে কেকটা পরবর্তী সময়ে ফুলে চুপসে যাবে। আবার যদি খুব বেশি সময় নিয়ে শুকনো উপকরণ মেশান, তাহলে সেক্ষেত্রে আপনাদের কেকটা বেক হবে ঠিকই, কিন্তু রাবারি টাইপের হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে হাতের কৌশলে টেকনিক করে খুব দ্রুততার মধ্যে আপনাদের ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে চেক করে দেখছি শুকনো উপকরণ কোথাও আটকে বা দলা পেকে আছে কিনা। যদি শুকনো উপকরণ দলা থাকে অথবা আটকে থাকে, সেক্ষেত্রে আপনাদের কেকটা বেক হওয়ার পরে ভেতরে গুটি গুটি বা দানাদার হয়ে থাকবে, কেকটা পারফেক্ট হবে না। আমাদের ডিমের ফোমের সাথে ম্যারাংটা শুকনো উপকরণ মিশিয়ে একদম পারফেক্টভাবে রেডি করে নিতে হবে, একটা স্মুথ ব্যাটারের প্রয়োজন। তো এইবার আমি 7 ইঞ্চ করে 2টা কেক টিন নিয়েছি। আজকের কেকটা আমি ওভেনে বেক করব, তাই ওভেনটা আগে থেকে 10 মিনিট প্রিহিট হতে সেট করে দিয়েছি। তো এইবার আমি 7 ইঞ্চ একটি কেক টিন ভরে নিলাম আর একটি টুথপিক দিয়ে চারপাশে এইভাবে ফ্ল্যাট করে দিচ্ছি। এতে করে হবে কি, আমাদের কেকটার চারপাশ থেকে যেমন সমানভাবে ফুলতে সাহায্য করবে, আর ভুলক্রমে যদি এয়ার বাবল থাকে সেটাও বের হয়ে আসবে। ওভেনের মধ্যে কেক টিন 2টা দিয়ে দিচ্ছি। আমি চাইলে একটা কেক টিনের মধ্যেও দিতে পারতাম, কিন্তু 2টার মধ্যে দিলে খুব দ্রুত কেকটা বেক হবে, পাশাপাশি ফ্লাপি বা ফুলবেও অনেক বেশি। 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন প্রিহিটেড ওভেনে 18 থেকে 20 মিনিটের মধ্যেই বেক হয়ে যাবে, যেহেতু আমাদের কেক খুবই পাতলা সাইজের হবে। তো এবার আমরা এর কেক ওভেনে বেক হতে থাক, সেই ফাঁকে আমরা কেক ডেকোরেশনের জন্য ক্রিমটা তৈরি করে নেব। আর আগে থেকে আমি ডিপ ফ্রিজ থেকে ক্রিমটা বের করে রেখেছি, এয়ারটাইট বক্সে এইভাবে রাখি। তো একটু ভালোভাবে উপরে নিচে আমি ব্যালেন্সটা ঠিক করে নিলাম, যাতে করে ক্রিমের পাতলা অবস্থা উপরে বা ঘন অবস্থা নিচে পড়ে না থাকে, আর বিট করার সময় যেন পারফেক্ট একটা ক্রিম তৈরি করতে পারে। ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা অবস্থায় নিতে হবে। আর যেহেতু আজকে আমরা 4 পাউন্ড কেক ডেকোরেশন করব, তার জন্য আমি নিয়েছি 3.5 কাপ পরিমাণ ক্রিম। যদিও ওই ধরনের কেক ডেকোরেশনের ক্ষেত্রে আমি 1/3 মানে 80 ml করে প্রতি 1 পাউন্ডের জন্য আমি ক্রিম নিয়ে থাকি। যদিও এই কেকটা আমার ভাগ্নে মানে আমার ছোট বোনের মেয়ের জন্মদিনে আমার ছোট বোনের হাজব্যান্ড আমার কাছে অর্ডার করেছিল। তো তারা একটু ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণটা বেশি খেতে পছন্দ করে, সেই জায়গা থেকে আমি ক্রিমের পরিমাণটা বেশি নিলাম। আর বরফ ঠান্ডা অবস্থায় মিডিয়াম হাই স্পিডে 1 থেকে 5 রয়েছে আমার বিটারটা, আমি 4 থেকে 3 3 থেকে 4 এইভাবে দিয়ে তারপর ক্রিমটা পারফেক্টভাবে বিট করে নিয়েছি। যারা এই সেক্টরে নতুন আছেন তারা কিন্তু 3 কাপ 2.5 কাপ ক্রিম কিন্তু নিয়ে বিট করবেন না। কারণ হচ্ছে কি, আপনারা যখন বেশি পরিমাণ ক্রিম বিট করবেন তখন কিন্তু ক্রিমটা ব্যালেন্স করতে পারবেন না। আপনাদের বিটারের স্পিড কততে দিয়ে বিট করবেন, আদৌ আপনাদের ক্রিমটা পারফেক্টভাবে স্টিপিক হলো কিনা সেটা বুঝতে পারবেন না। এরই মধ্যে কথা বলতে আমি অন্য একটি মিক্সিং বলে কিছুটা হুইপড ক্রিম সরিয়ে বাকি অর্ধেকের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লেমন ইমালশন।
আজকে আমরা যেহেতু ৪ পাউন্ডের ৩ ফ্লেভারের, একের ভেতরে ৩ ফ্লেভার, ৩ টা টেস্ট পাওয়া যাবে ভিন্ন ধরনের, সেই ধরনের একটা ৪ পাউন্ডের কেক ডেকোরেশন প্লাস ডেলিভারি করব তার জন্যে। আমি ক্রিম ভাগ করে এই তো ১ ভাগের মধ্যে লেমন ইমালশন দিয়ে দিলাম, যেখানে কিছুটা বাটার কালার প্লাস লেমন ফ্লেভারটা চলে আসবে। তো ক্রিমটা পারফেক্টভাবে তৈরি করে আমি নরমাল ফ্রিজে রেখে দিলাম। ইতিমধ্যে আমাদের কেকগুলি পারফেক্টভাবে আলহামদুলিল্লাহ একদম রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আমার একটা ভুল আপনাদের সাথে শেয়ার করি। যখন আমি ভ্যানিলা এসেন্স এড করি তখন আপনাদের সাথে সেটা শেয়ার করতে ভুলে গিয়েছি। কারণ হচ্ছে ওই সময়টায় আমি আমার মোবাইলের ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছি। তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা জরুরি। যদি আপনারা কোনো প্রকার ভুলভ্রান্তি দেখেন তারপরও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো কেকগুলি আমি অফ স্ক্রিনে ভালোভাবে স্লাইস করে নিয়েছি। আর প্রত্যেকটা কেক স্লাইস পার্ট টু পার্ট প্রত্যেকটা কেকের বেস কীভাবে তৈরি করেছি, চুলাতে কীভাবে তৈরি করলাম। লেমন কেক প্লাস স্ট্রবেরি আর ভ্যানিলা কেকটা এই তো আপনাদের সাথে শেয়ার করছিও অলরেডি। তো এর সবকিছু আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা সেই ভিডিওগুলি দেখে নিবেন। তো আমি ১০ ইঞ্চ একটি বোর্ড নিয়েছি। বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম দিয়েছি। যেহেতু এই কেকটা দূরে ডেলিভারি হবে বা আমি নিজেই নিয়ে যাব, যেহেতু আমরাও বার্থডেতে ইনভাইটেড ছিলাম। তো এখন একটা লেয়ার দিয়েছি। এরপরে সুগার সিরাপ আবার দিয়ে দিলাম কিছুটা ক্রিম। ওইভাবে করে আমি ৭ থেকে ৮ টা লেয়ার সম্পূর্ণভাবে এইভাবে ডেকোরেশন বা ক্রিমটা স্টেপে স্টেপ প্রয়োজন মতো দিয়ে দিলাম। আমার বোনেরা ক্রিমটা অনেক বেশি পছন্দ করে, সেই জায়গা থেকে কিছুটা ক্রিমের পরিমাণ বেশিয়ে দিলাম। তো এই তো এরই মধ্যে আমি প্রত্যেকটা আ স্লাইস ভালোভাবে ক্রিম, সুগার সিরাপ দিয়ে কোটিং করে নিলাম। কোটিং করে নেওয়ার পরে একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি আবারও প্রয়োজন মতো ক্রিম আর একটি চিকন মোটামুটি নজল দিয়ে এক্সট্রা নজল দিয়ে বর্ডারে এইভাবে ক্রিমটা দিয়ে দিলাম। এতে করে ক্রিমের কোয়ান্টিটিটা বেশি কম লাগলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ক্রিমের অপচয়টাও কিন্তু হবে না। আর বিশেষ করে যারা নতুন আমি আমার ভিডিওতে তাদের উদ্দেশ্যে টুকটাক টিপসগুলি শেয়ার করি। তো এই তো চারপাশে আমি সমান অংশে ভালোভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর যেখানে মনে হচ্ছে ক্রিমটা সরিয়ে নিতে হবে, বেশি হচ্ছে, অতিরিক্ত হচ্ছে সেখান থেকে সরিয়ে নিলাম। পাশাপাশি এই তো এখন একটি ব্রেড নাইফ দিয়ে এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি। আসলে এই ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লাগে। তারপরও অফ স্ক্রিনে আবারও একটি আমি ঝিকঝাক ডিজাইন করে নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই তো এবার ২ টা স্ট্র দিয়ে দিলাম। হার্ড কেকের ক্ষেত্রে স্ট্র দেওয়া অনেক বেশি জরুরি। এতে করে লেয়ারগুলো আর জায়গা থেকে সরে আসবে না। তো কেক ডেকোরেশন বা ক্রিম দিয়ে কভার করে নরমাল ফ্রিজে রেখে দিলাম। এই যে ফাইনাল লুকের সময় হচ্ছে এখন। এখন কেকের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পাবে। কেকের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আসলে এইভাবে সুগার সিরাপ দেওয়ার সময় অর্ধেক সুগার সিরাপ নিচে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। আসলে সুগার সিরাপের কিন্তু অনেক বেশি দাম। তো কেক ডেকোরেশনের আগে আমি এই অ্যাঞ্জেল, টপার, ডানা সবকিছু আগে থেকে স্টিকারগুলি আমি প্রিন্ট করে এনেছিলাম। তো সেগুলি এক এক করে এইভাবে বসিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি কিছু বাটারফ্লাই, সুগার বল। এতে করে কেকের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বৃদ্ধি পেল। আলহামদুলিল্লাহ কেকটা খেতে যেমন অনেক মজার হয়েছে, দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। খেতে কিন্তু এর টেস্টটা মানে ১ এর ভেতরে ৩ যেমন হয়, ওই যে বললাম তো সেরকম। এবার কেক বক্সিংয়ের ক্ষেত্রে একটু দেখেন, এই যে আমি অ্যাঞ্জেলের ২ টি ডানা সরিয়ে ফেললাম। তা না হলে কেক বক্সের মধ্যে সেট করতে পারছিলাম না। তো সেগুলো আমি এক্সট্রা যাওয়ার সময় নিয়ে যাব, সেজন্যই মূলত। তো এই তো এবার পিন আপ করে দিলাম, কেকটাও সেট করে দিলাম। উপরে ঢাকনাটা দিয়ে এইভাবে নরমাল ফ্রিজে আমরা রেখে দেব। তো মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়ালমূলক ভিডিও এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালমূলক ভিডিওতে বা বলাতে কোনো প্রকার ভুল ত্রুটি আসে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।